সবসময় মানে পরিবেশের মধ্যে থাকি, ঠিক বুঝে উঠতে পারি না এই পরিবেশটা আমাদের সার্ভাইভালের জন্য কতটা গুরুত্বপূর্ণ। যে কারণে আমরা খুব সহজ ভাবে এই যে বাজার করতে যাই যখন, তখন একটা ব্যাগ সাথে করে নিয়ে যেতে আমাদের হয়তো অনেক সময় কি বলবো খারাপ লাগে বা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায় যে বাজার করা ব্যাগ হাতে করে নিয়ে আমি বাজারে যাবো। অথচ এই একটি বাজার করা ব্যাগ যদি আমার সাথে থাকে তাহলে কয়েকটি পলিথিন ব্যবহার থেকে আমরা বেঁচে যেতে পারি। এবং এই প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয় তাহলে বাংলাদেশকে পলিথিন মুক্ত বা প্লাস্টিক মুক্ত করা আমার কাছে মনে হয় যে খুব বেশি কঠিন হবে না। এই পাটের ব্যাগটাকে যদি আমরা ওয়াইডলি ইউজেবল করতে পারি, সেটি আমার কাছে মনে হয় যে এই আমাদের পরিবেশ রক্ষায় আমরা আরো এক ধাপ এগিয়ে যাওয়া খুব সহজতর হয়ে যাবে। উন্নত বিশ্বের যে যুক্তরাষ্ট্র বলি, চীন বলি, যারা সবচেয়ে বেশি কার্বন এমিশন করে, অথচ বাংলাদেশ কিন্তু এগুলো বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ উপগ্রহ আছে, কিন্তু বসবাস উপযোগী কিন্তু একটাই, সেটা পৃথিবী। এবং এই পৃথিবীতে পরিবেশ উপরেই কিন্তু যত প্রাণীকুল বসে, এই পরিবেশটাকে গুরুত্ব বিবেচনায় এই দিবসটি খুব গুরুত্বের সাথে সারা বিশ্বব্যাপী পালন করা হয়ে থাকে আমাদের দেশে। এবারে পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে বিট প্লাস্টিক পলিউশন, অর্থাৎ প্লাস্টিক দূষণ আর নয়। স্লোগান নির্ধারণ করা হয়েছে বিট প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখন সময়, যা অত্যন্ত সমাজযোগ্য হয়। আসলে প্লাস্টিক একটা নমনীয় বস্তু, যার উৎপত্তি হয় বিভিন্ন ধরনের পেট্রোকেমিক্যাল এবং প্রাকৃতিক গ্যাস থেকে রাসায়নিক উপায়। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক, একই শহরে মানে এই দুইটা সেক্টর আলাদা। সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে প্রজ্ঞাপন জারি এবং ব্যবহারের বিষয়টি উৎপাদনের বিষয়টি যদি আমরা নিশ্চিত করতে পারি, পরিবেশ থেকে অসাধু পলিথিন ব্যবসায়ী এবং পলিথিন শ্রমিক বন্ধ হবে প্লাস্টিক দূষণ, প্লাস্টিক পুনর্ব্যবহার করি। এখনই সময় এই স্লোগানকে সামনে ব্যবহার করি, না পারলে বর্জন করি। এখানে গাছ লাগানো, এখানে হ্যাঁ, এই তো ঠিক আছে, এইবার ঠিক আছে। Hey!